বাংলাদেশের সিনেমা দেখে না, একমাত্র সালমান শাহরই ছবি হইলে দেখে, তাছাড়া অন্য কোনো নায়কের ছবি দেখে না। সালমান শাহকে হত্যা করা হয়েছে এইটুকু মানে আমরা যে পাইছি আমরা অনেক খুশি। যখনই সালমান শাহ ছবি লাগে তখনই আমরা চলে যাই ওইখানে। আমার মা হচ্ছে সালমান শাহ অনেক বড় একটা ভক্ত, তো সে সবসময় সালমান শাহের মুভি দেখে অ্যান্ড একটু ক্রেজি টাইপের ভক্ত বলতে পারে। মুভি দেখা বা মুভি মানে তার ভালো লাগে এইটার উপর সীমাবদ্ধ না, পাশাপাশি হচ্ছে সে হচ্ছে প্রত্যেকটা অনুষ্ঠান, সালমান শাহের অনুষ্ঠান বলি, মৃত্যু দিবস, তারপর জন্মদিবস, তারপরে তার বিভিন্ন আনন্দ আন্দোলন হয়, বিভিন্ন মানববন্ধন হয়, সবগুলোতে অংশগ্রহণ করে। তারপর আলাদা তাদের আছে যেখানে সব সালমান শাহ ভক্তরা একত্রিত হয়, ওখানে আমাকেও নিয়ে যায়। তো এভাবেই একটা আস্তে আস্তে সালমান শাহের প্রতি একটা অ্যাট্রাকশন আমার ক্রিয়েট হয়েছে। তো আর তার বেশি তার জিনিসটা খুব ভালো লাগতো সেটা হচ্ছে মানে তার চেহারাটা খুব সুন্দর। আর সুন্দর এটা না, তার হচ্ছে মানে অ্যাক্টিং স্কিলস বা হচ্ছে তার ড্রেসিং সেন্স, ফ্যাশন সেন্স খুবই সুন্দর। মানে এটা হচ্ছে অনেক বেশি আপডেটেড বলতে পারেন। আজকালকার নায়করা এখন যেগুলা স্টাইল করে সেগুলো আসে আজ থেকে 30 বছর আগেও সে সেম স্টাইলগুলো করতো। তো এগুলো আসলে ভাবলে খুব অবাক লাগছে কিভাবে এত স্টাইলিশ একটা মানুষ হইতে পারে। তো এখান থেকে তারপর তার ডান্স, তার ফেশিয়াল স্ট্রাকচার সবকিছু সুন্দর। এখান থেকে একটা ভালো লাগে কাজ করে। এখান থেকেই দেখা গেছে যে বাংলাদেশের অন্য কোনো নায়কের প্রতি আমার কোনো ভালো লাগে কাজ করে না, কিন্তু তার প্রতি কাজ করে অ্যান্ড লাইক অনেক বেশি পরিমাণে একটা ঝোঁক তার। সেই সময় তার হচ্ছে দেখবেন কিনা শাহরুখ খানের সাথে আর হচ্ছে তার একটা ছবি ছিল, মানে সে হচ্ছে মানে তাদের একটা ডিলও হয়েছিল এরকম যে যে পরবর্তীতে শাহরুখ খানের সাথে মিলে একটা ছবি করবে, শাবনূর থাকবে, শাহরুখ খান থাকবে, তারপরে হচ্ছে সে থাকবে। কিন্তু এটা আর হয়ে গেল না, কারণ তার আগে সে মারা গেল। তো আমি জানি যে সেই সময় সে শাহরুখ খানের মতো, যেখানে শাহরুখ খানের সাথে আপনি আজকালকার মানুষ এত সাকিব খানের উপর এত কিছু উন্নতি করার পরেও এখন সে এখন ভাবতে পারতেছে না, সেখানে সেই সময় সে যদি এত উন্নত করতে পারে, তো আমি জানি এখন সে যদি বেঁচে থাকতো সে অনেক বলিউড টলিউড এগুলো বাদ মানে বলিউডে চলে যেত, হলিউডের সিনেমা করতে পারতো, ইভেন অনেক নাম থাকতো তার। এটা আমি মনে করি খুব ভালো লাগে, আমি গর্বিত। আমার পছন্দের মানুষ, আমার পছন্দের নায়ককে ও দেখে ভালো লাগে, ভালোবাসে। ও এই ভালোবাসা থেকে এইখানে আসা, কারণ হচ্ছে ও অবশ্য বাংলাদেশের সিনেমা দেখে না, একমাত্র সালমান শাহরই ছবি হইলে দেখে, তাছাড়া অন্য কোনো নায়কের ছবি দেখে না। ও সবসময় কোরিয়ান সিনেমা দেখে, জাপানি ওর খুব পছন্দ, কোরিয়ান জাপানি ওগুলাই ও পছন্দ করে। কিন্তু শুধু সালমান শাহ সিনেমা, সালমান শাহ নাটক, সালমান শাহ গান যদি হয় তাহলে আর কোনো কিছুই দেখবে না, ওই সালমান শাহতেই আটকে থাকি আমরা। আর হচ্ছে আমরা এখানে বাংলাদেশ আর্কাইভ সিনেমা হলে ওইখানে গিয়েও আমরা পুরো ফ্যামিলি সহ সিনেমা দেখি। যখনই সালমান শাহ ছবি লাগে তখনই আমরা চলে যাই ওইখানে। আইনের প্রতি শ্রদ্ধাশীল। এখন 29 বছর পরে হইলো আমাদের একটা সুসংবাদ দিছে, আমাদের ভাইকে কলঙ্ক মুক্ত করছে যে সালমান শাহকে হত্যা করা হয়েছে এইটুকু মানে আমরা যে পাইছি আমরা অনেক খুশি। আমরা চাই এখন হচ্ছে খুনিদেরকে যেন অ্যারেস্ট করা হয়। তার হচ্ছে কারণেই আমরা হচ্ছে এখানে মানববন্ধনে আসছি যে আমরা খুনির বিচার চাই। যারা জড়িত ছিল, সামিরা, ডন, আজিজ মোহাম্মদ ভাই, লুসি, ডলি, আবুল, এদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা হচ্ছে সরকারের কাছে আবেদন বা রিকোয়েস্ট যাই বলেন না কেন আমরা তা করছি। আর আপনাদের মাধ্যমে আপনারা ছড়াই দেন যেন অবশ্যই যে খুনিদেরকে ধরা হয়।